কথা বুঝতে পারছেন? আবু জেহেলের লোক, ঠিক আছে। হ্যাঁ, এইসব। আচ্ছা বসো বাবা। মুসলমানের কাছে স্পষ্ট বার্তা, কখনোই মুসলমান হতে পারে, মূর্খ মানুষ মুসলমান হতে পারে না। আরে মূর্খ মানুষ মুসলমান হতে পারে না। তার কাছে ইলম অর্জন করার জন্য আলেম ওলামাদের কাছে, ইমাম আইম্মাদের কাছে তারা যে বসছে, যে আপনার তারা তো শিক্ষা অর্জন করার জন্য। একাডেমিক কোয়ালিফিকেশন আলাদা জিনিস। এক হচ্ছে পড়ে আলেম, আর এক হচ্ছে শুনে আলেম। কথাটা বুঝতে পারছেন না? এই বাচ্চারা শুনবে, এক হচ্ছে পড়ে আলেম, আর এক হচ্ছে শুনে আলেম। এইসব কথাবার্তা গুলো পাবলিক প্লেসে এইভাবে বলে নবীর উম্মত হতে পারে না, হোয়াট ইজ দিস? এটা অনেক বড় ব্যাখ্যা। তুমি যদি মরা মানুষের জন্য দোয়া করতে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলে, তোমাকে কে আসতে বলেছে এখানে? তোমার কি মরা মানুষের জন্য দোয়া চাওয়া যাবে না? কারো যদি আব্বা বা মা দুনিয়া থেকে তশরিফ নেয়, তাদের ছেলেদের উপরে 4টে জিনিস ফরজ হয়ে যায়। এই দুনিয়া থেকে বিদায় নেয়, মাফ করবে, কারো যদি আব্বা বা মা দুনিয়া থেকে বিদায় নেয়, তার সন্তানদের জন্য 4টে জিনিস ফরজ হয়ে যায়। আর দোয়া, তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার, তাদের জন্য ইস্তেগফার করা, তাদের যদি কোনো ওয়াদা অঙ্গীকার আছে সেটাকে মিটিয়ে দেওয়া, এবং তার যদি কোনো প্রতিবেশী মানে বন্ধু বান্ধব প্রিয়জন থাকে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার রাখা। আর বাকি প্রত্যেকটা মুমিনের জন্য দোয়া চাওয়া, মাগফিরাত চাওয়া। এটা কাঠের পুতুলের মতো দাঁড়ানো নয় গুরু। আল্লাহর কাছে হাত তুলতে গেলেও নসিবের দরকার হয়। কেন লক করে রেখেছিস বারবার? ফুল করে দাঁড়া না গো, আব্বা দাঁড়া। মজা লাগছে। এগুলো সব মোটামুটি একই টাইপের প্রশ্ন, সব বুঝতে পেরেছেন? দেখো, আমার নবী মুসলমান হওয়ার প্রথম কাজ হচ্ছে পড়া। আমি তো এই আলোচনাই করছি। কেসটা কি জানেন? আমার সময় নেই বলে আমি বলছি না, এই আলোচনাটা ঠিক ওই টাইপের। আমার আল্লাহ কোরআন পাক আমি বুঝে নিয়েছি। শোনেন, হাড়ের ভাত টিপলে বোঝা যায়। এদেরকে যদি কেউ সমর্থন করে, আমাকে খারাপ লাগবে কি লাগবে না, আমি এই কথাগুলো এক্ষুনি বলছিলাম। আর আল্লাহ আমার হক, সিলসিলা আমার হক, তাই হাতে নাতে ধরিয়ে দিল আপনাদের সামনে। কথা বুঝতে পারে? হাতে নাতে তাই একদম প্রমাণ দেখিয়ে দিলাম। এদের সঙ্গে মিশে যদি কেউ কথা বলে, মেনে নেওয়া সম্ভব? শোনেন, এটা কিসের পরিপ্রেক্ষিতে বলেছে? এটা বলেছে কি, আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই দাল্লান কথার অর্থ এইখানে ব্যবহার করা হয়েছে কি, দাল্লানকে ডিকশনারিতে গেলে কি পাবেন? দাল্লান কথার অর্থ হচ্ছে গুমরাহ। আর আল্লাহ নবীকে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কথা বুঝতে পেরেছেন? এই কোরআনের ওই যে মানেটা করে নিয়েছে, তার মানে এখানে বলতে চাচ্ছে যে ঠিক একই কথা, নবী নবুয়াত পেয়েছে তবেই মুসলমান হয়েছে। কথা বুঝতে পারছেন? ওহী এসেছে তবেই মুসলমান হয়েছে, তার আগে মুসলমান ছিল না। তার মানে তার আগে এই যে দাল্লান মানে গুমরা ছিল, এরা তো বেঈমান, এরা বেঈমান। আর এদেরকে যারা সাথ দেবে, কথা বুঝতে পারছেন? এখানে কোনো খাতির ওই জন্য আমি রাখি না। এখানে ব্যাখ্যাটা করা হয়েছে কি, এর ব্যাখ্যা কি দেওয়া হয়েছে? দাল্লান কথার অর্থ বাংলা ভাষাভাষী আল্লাহর রাসূলকে নাউজুবিল্লাহ পথভ্রষ্ট যদি কোরআনের ওই দাল্লান কথা অনুযায়ী বলো, তোমার ঈমান থাকবে? তাহলে আমি কি কোরআন অস্বীকার করব না?
এর মুফাসসিরিনরা কি ব্যাখ্যা দিয়েছে সেটা পড়ো। ওই জন্য কোরআন বুঝতে গেলে ওরা বলে কোরআন समझने के लिए कोई तफसीर की जरूरत नहीं बल्कि एक आला दर्जे का प्रोफेसर ही काफी है। এই প্রফেসরের কাছে তাফসীর কোরআনের মানে শিখেছে, ওই জন্য এই সব কথাবার্তাগুলো বলছে। মৌলবি বড় আলেম সেজে গেছে, সই করে কোরআন পড়তে পারি, বুঝলেন? কিন্তু তাফসীরের ধার ধারে না এরা। আজ আমি বলে দিচ্ছি, কুল কুতুবে তাফসীর কুলুন দাল্লান ফাহাদার ব্যাখ্যাটা দেখে নিয়ে। আমি ছোট্ট একটা ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। সেটা আমার রাসূল ছোট্ট 2 বছর বয়সে, ফাহাদা বলতে গেলে নবুয়ত পাওয়া, কথা বুঝতে পেরেছেন? এই নবুয়ত পাওয়া মানে হেদায়েত পেয়েছে বলতে চাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। আরে আমার রাসূল তো কোনোদিন শিরক করেনি। আমার নবীর নবুয়তের আগে তিনি জমিনে থাকতেনই না, তাহলে কি আসমানে থাকতেন? বলছে না, আমার নবী নবুয়ত পাওয়ার আগে হেরা গুহায় চলে যেতেন, কারণ তার অগ্নি পুজো পছন্দ নয়, আল্লাহর সাথে কারো শরীক করা পছন্দ নয়, লাত উজ্জাত মানতকে সেজদা করা পছন্দ নয়। তাই কি আল্লাহর ইবাদত করতেন মিল্লাতে ইব্রাহিমী, ইব্রাহিম নবীর সেই তরিকা অনুযায়ী আল্লাহকে তিনি মানতেন। হানিফ মুসলমানদের মধ্যে আমার রাসূল ছিলেন হানিফ, আল হানিফ বলা হয় এদেরকে। কথা পরিষ্কার হয়ে গেছে? অতএব এখানে হেদায়েত আসার কোনো প্রশ্ন আসছে না। ক্লিয়ার হয়ে যান একটা জিনিস, এখানে হেদায়েত আসার প্রশ্ন আসছে না, কারণ আমার রাসূল নাউজুবিল্লাহ 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 হেদায়েতের উল্টোটা কি বলে? ছিলেন না, ওটা ড্যাশ করে দিলাম, ওটা ছিলেন না আমার রাসূল, নাউজুবিল্লাহ। নবুয়ত এসেছে তবে মুসলমান হয়েছে, পাগলের মতো কথা। এর ব্যাখ্যাটা করতে গেলে কিন্তু আবার ফাঁসবে। কথা বুঝতে পেরেছেন? পরিষ্কার কথা, আমার রাসূল দুবার আসে। ওয়াকিয়ার মধ্যে একটা সহি ওয়াকিয়া শোনায়, ছোটবেলায় 2 বছর বয়সে আম্মা হালিমা যখন আমার রাসূলের দুগ্ধ দান করা শেষ হলো, দুধ দেয়া যখন শেষ হলো, 2 বছর বয়স আমার নবীকে যখন মক্কায় ফিরিয়ে দিতে আসছিলেন, তখন কাবার মেলা, মক্কায় মেলা চলছিল, আর হাত ছেড়ে বাচ্চা শিশু নবীজি আমার হারিয়ে গেছিলেন। কথা বুঝতে পারছেন? যে হারিয়ে যায় তাকে কি বলে? পথ হারানো। পথ হারানো কথাটা বুঝতে পারছেন তো নাকি? এবার হাও মাও করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে মা হালিমা, আমার বাচ্চা কোথায় গেল রে, আমার মানিক কোথায় গেল রে, আমি কি জবাব দেবো রে? আব্দুল মুত্তালিব নবীজির দাদুজান আমার রাসূলকে দেখতে পেলেন। ছোট্ট শিশু নবী, হাত দেখে, নুরানি চেহারা দেখে, গুরু মোবারক দেখে, তাকারুর স্টাইল দেখে, আরে এ তো আভিজাত্য খানদানের কোনো বাচ্চাই মনে হচ্ছে, আমাদের কুরাইশ হবে, চলো বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাই। আমার রাসূলকে বাড়ি দিয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর আম্মা হালিমা কাঁদতে আনতে এসে বলছে, আমার কি হবে, আমার বাচ্চা মক্কার মেলায় হারিয়ে গেছে। ওখানে আমার রাসূল এসে দাঁড়ালেন আস্তে আস্তে। মা বলছে, আমার মোহাম্মদ তুমি এখানে, আমি তোমায় হারিয়ে ফেলেছিলাম বাপ। আল্লাহ বলছেন, ওয়াজাদাকা, তোমাকে পাওয়া গেছে, দাল্লান, হারিয়ে যাওয়া অবস্থায়, ফাহাদা, তোমার কাছে ওহীও পাঠানো হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এটার যদি এরকম উল্টো পাল্টা ব্যাখ্যা করে, কার গাফিরতি জ্বলবে না? এখন তাদের মতো করে যদি আমাদের কোন মোল্লা মৌলী সাহেব বলে দেয়, তো তাদের সাথে মিলে যাবে। তাকে আমার তো সেক্ষেত্রে মানা সম্ভব হবে না। গুগা শয়তান হিসেবে আমি যেতে চাই না। যত বড়ই গুনাহগার হই, আল্লাহ রাসূলের ওফাদার হিসাবে, আল্লাহ রাসূলের ওফাদার হিসাবে রাসূলের কদমের নিচে আমি আমার জায়গা চাই, প্রত্যেকটা মোমেন্ট চাই। মুজাদ্দিদ জামান ঝরঝর করে কাবা মদিনা জমিনে দাঁড়িয়ে একটাই দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি আবু বকরের নালায়েন গোহ গোলাম রাসূলের নালায়েন গোহ গোলাম বানিয়ে নিন, মানে আমার রাসূলের জুতো বাবা গোলাম করে দিন। বলুন না সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ ছিলেন তিনি। মুজাদ্দিদের ব্যাখ্যা আমি আত-তাফহিমাত ইলাহিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাব থেকে ইনশাআল্লাহ একদিন বুঝাবো যে মুজাদ্দিদ কেমন হয়, তার যে বেলায়েতের আলো কিভাবে ছড়ায়। যখন মুজাদ্দিদের বেলায়েতের আলো ছড়ায়, মানুষ তখন কিভাবে দৌড়ে তার দিকে আসে। যেমন বলা হচ্ছে, একটু সংক্ষেপে বলেই দিই, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আত-তাফহিমাতের মধ্যে লিখছেন যে কি, মুজাদ্দিদিয়াতের আলো যখন জ্বলে কিরকম, শামা মানে আলো, লাইট, শামা, শামা মানে প্রদীপ।
বিশাল আলোকে শ্যামা বলা হয়, বা মোমবাতির আলোকে বলা হয়, বা প্রদীপের আলোকে, যাই আপনি নেবেন, হোয়াট এভার আপনি মিনিং নিতে পারেন, কোনো ব্যাপার নেই। যখন শ্যামা জ্বলে, প্রদীপ জ্বলে, পারওয়ানা তখন ছুটে ছুটে আসে। পারওয়ানা মানে পোকামাকড়। এ দেখছেন বাতি জ্বলছে, কত পোকা ছুটে আসছে। বলছে মুজাদ্দিদের বেলায়েতের আলো যখন জ্বলে, মানুষ পাগলের মতো তার দিকে সব ছুটতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামানের ক্ষেত্রেও সে ঘটনাটা ঘটেছিল। আজও পর্যন্ত তার সিলসিলার বলবালা এখনো রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন যতই কারোর সঙ্গে সুর মিলিয়ে দিয়ে নাকে কান্না কাঁদেন যে আমার সিলসিলার মধ্যে থেকে গুমরা হয়ে যাচ্ছে, গুমরা আমরা নিজেরা হয়ে যাচ্ছি না তো? কম্বল বাঁচতে এত শোক, কি বলে, কি বাঁচতে বাঁচতে, হ্যাঁ কম্বলের ওই কি বাঁচে বলে না, হ্যাঁ রোয়া বাঁচতে বাঁচতে কম্বল সাফ করে দিচ্ছি না তো? এইসব দরকার নেই। অতএব আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমাদের সকলকে ওলি আউলিয়াদের মুহাব্বতের মানুষ করুক, রসুলের গোলাম করুক। আল্লাহর দরবারে আমার রসুলের লিওয়াউল হামদের নিচে আল্লাহ সবাইকে জায়গা করে দিক। বলুন আমিন। আর একবার বলি, রসুলের শানে শুরু থেকে আজ পর্যন্ত মানুষ ভুল ত্রুটি গুনাহ হতে পারে। আমার বক্তব্যে যদি কোনো এই ধরনের আলোচনা হয়ে থাকে, যে আলোচনাটাই বর্তমান কেটে ছেটে যার মিনিংটা বার করা হয়েছে, আমার রাসূল অশিক্ষিত, লিখতে পড়তে পারতেন না, আমার মুখ দিয়ে বার হয়েছে, আমি স্বীকার করছি। যদিও সেটা প্রফেসর বাসওয়াক স্মিথের কথাকে টেনে ধরে বলেছিলাম, হ্যাঁ আপনি বলছেন যে লিখেছে অশিক্ষিত ছিলেন, হ্যাঁ আমার নবী অশিক্ষিত ছিলেন, তারপরেও একটা নির্ভুল গ্রন্থের প্রণেতা ছিলেন, আপনিই বলছেন, কিন্তু আমার রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, কিন্তু আপনি বলছেন হ্যাঁ অশিক্ষিত ছিলেন, কিন্তু এমন একটা গ্রন্থ লিখলেন। আপনাকে আমি জীবনে বলবো নবী গ্রন্থ লিখেছে? জীবনে বলবো কি? কোরআন তো নাজেল হয়েছে, ওরাই বলছে নবী লিখেছে, মোহাম্মদ লিখেছে। যাতে এই ওদের কথাটা মিথ্যা সাব্যস্ত হয়, তাই তো আমার রাসূলের ডান হাত আল্লাহ বন্ধ রেখেছে, কিন্তু এই কথাটাই ওরা বলছে। তারপরেও গোস্তাখিমূলক আলোচনা বক্তার মুখ দিয়ে ছোট বয়সে আগে বেরিয়ে যেতে পারে কি গেছে আল্লাহ বেহতর জানে, বা যেটাকে সামনে রেখে এখন আপনারা ট্রোলিং করার চেষ্টা করছেন। আমি আমার অন্যায়কে রাসূলের শানে নতশিরে আমি ভুল স্বীকার করে দিচ্ছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, রাসূলের শাফাত নসিব করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য থেকে হাজার হাজার মানুষের সামনে আমি রুজু করলাম, ওটা আমার ভুল ছিল, আর মানুষেরই ভুল হয়, কারণ আপনার উপস্থাপনটা এমন ভাবে হয়েছে, ঠিক ফুটিয়ে আমার ভুলটাকে তোলা হয়েছে, এডিটিং করে 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 করে, দেখলে বুঝতে পারবেন। তো মানুষ তো দেখছে যে হ্যাঁ উনি করেছেন, হ্যাঁ আমি বলছি হ্যাঁ ভুল, আমি স্বীকার করলাম, আমার রাসূলের জুতোর তলায় আল্লাহ আমার জায়গা করে দিক, তওবা করলাম, এমন কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে না বার করায়। ক্লিয়ার? ক্লিয়ার? বাস। এখন আজকের আলোচনা কি, কেন আল্লাহর ওলিদেরকে নিয়ে চলবো, এসব বিবিধ আলোচনা, অনেক কিছুর মধ্যে ছিল, কিছু প্রশ্ন উত্তর হয়ে গেল, বিরক্ত হলেন নাকি কেউ? আজকে আলোচনা কিন্তু অনেক বুঝার ছিল, সুর টানের আলোচনা ছিল না, কথা বুঝতে পেরেছেন? আর শেষ কথা আর একবার বলি, চোখে চোখ রেখে প্রতিবাদ করার অপর নাম হলো বেয়াদব সিদ্দিকী। যে ভাষায় কথা বলবে কেউ, সেই ভাষায় উত্তর দেবো তাকে। আর অহংকার, হ্যাঁ এটাই আমার অহংকার। গোলামে মুস্তাফা অহংকার থাকতেই পারে, রাসূলের জুতোর ধুলো চোখে সুরমা যে বানায়, অন্তর থেকে যে চাই তার মধ্যে অহংকার থাকতেই পারে, আপনি ভাবতে পারেন। আর অহংকারীর কাছে অহংকার দেখানোটা বোধহয় কেউ বলেছিল, এটা কি বলেছিল বুঝে নেবেন। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আর বাকিও ফকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। ও অনেক শুনেছি, আমার ছেলের মুসলমানি করায়নি, অনেক শুনেছি। এখন আমার ছেলে ফাজিল পাস করে গেছে, দলিলটা দেবো কি করে? কথা বুঝতে পারছেন? ও অনেক শুনেছি, আমার ওই ব্যক্তিগত লাইফটিও অনেক আলোচনা, কথা বুঝতে পারছেন? আজ থেকে চলছিল, বহুদিন থেকে মোল্লা মলি সাহেবরা আরম্ভ করেছিল। কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? কিন্তু মাশাআল্লাহ সাকালান ভাইকে আপনারা সব দেখেছেন তো নাকি?
সাকলাইন ভাইজানকে দেখেছেন তো? দেখি কি মনে হয়, একটা ইন্টেলেকচুয়াল ছেলে, খুব সহনশীল, চুপচাপ, আলহামদুলিল্লাহ। ছেলের প্রচার করছি না, আমার ছেলে জলসায় অত সহজেও ছেলে নামবে না। কথা বুঝতে পারছেন? কালকে আমাকে বলছে, আব্বু